মাগুরার ঘটনায় অনেকে দোষিতা মেয়েটার বোনের শ্বশুরকে দোষারোপ করতেছে। আসল ঘটনা কিন্তু সেইটা নয়। দোষিতা 8 বছরের শিশু মেয়েটির মায়ের মুখের বর্ণনা শুনলাম। তাতে তিনি স্পষ্ট বলেছেন, শিশু মেয়েটি ও তার বোন দুলাভাই এক রুমে একই খাটে শুয়েছিল রাতে, কিন্তু হঠাৎ রাত যখন 2টা বাজে তখন শিশুটির বোন ঘুম ভেঙে দেখে মেয়েটি মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে আছে। তাহলে কে করলো এটা? অবশ্যই শিশু মেয়েটির দুলাভাই। শিশুটির বোন ও একই কথা বলেছেন যে তার স্বামী এটা করেছেন, কারণ ওই রুমে তখন একজন মাত্রই পুরুষ ছিল। দর্শকের নাম সজীব, শিশুটির দুলাভাই। তার বাবার নাম হিটু, বাসা নিজ নান্দুলিয়া ঈদগাহ ময়দান এলাকায় তাদের আমলনামা সম্পর্কে জানা যায় হিটু নামক লোকটি অর্থাৎ সজীবের বাবা নাকি তার স্বীয় পুত্রবধূ ও তার সাথেও একই কাজ করেছিল। মেয়েটির শরীরের আলামত দেখে স্পষ্ট বোঝা যায় তার গলায় দড়ির দাগ। এ থেকে বোঝা যায় তাকে দর্শন শেষে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল দর্শক, কিন্তু গলায় ফাঁস দেওয়ার শেষ পর্যায়ে শ্বাস নিতে না পারায় মেয়েটি সেন্সলেস হয়ে গেলে দর্শক তাকে মৃত ভেবে ফেলে রাখে। এই রমজান মাসে এই জঘন্য ঘৃণিত কাজ যে করলো তাকে ইসলামী বিধি মোতাবেক মাটিতে শরীরের অর্ধেকটা পুঁতে বাকিটাতে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এরা হিংস্র পশুর থেকেও জঘন্য। নিজের বনের গড়ে নিরাপদ নয় মেয়েরা। ধিক্কার জাতি, ধিক্কার মনুষ্যত্ব। আর মাগুরার কথিত সাংবাদিকদের নিউজ দেখে লাইভে এসে পাগলের মতো যারা কথা বলতেছেন তারা আন্দাজে না বকলে মাগুরার সাধারণ জনগণ খুশি হবে, সারা দেশের জনগণ খুশি হবে। ভালো থাকবেন।